আসসালামু আলাইকুম। সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব যে ধানের শীষ বের হওয়ার আগে আগে আমরা যে ছত্রাকনাশকটি ব্যবহার করে থাকি সে সময় কোন ছত্রাকনাশকটি প্রয়োগ করা ভালো। সেটি হলো বাংলাদেশ এবং ভারতবর্ষের বহুল প্রচলিত একটি ছত্রাকনাশক এমিস্টাটপ এবং একটি হচ্ছে নাটিভো। এই দুটি ছত্রাকনাশকের মধ্যে কোনটি প্রয়োগ করা উত্তম, অর্থাৎ এমিস্টাটপ গ্রুপের এই ছত্রাকনাশকটি দেওয়া ভালো হবে নাকি নাটিভো গ্রুপের যে ছত্রাকনাশকগুলো পাওয়া যায় এগুলো দেওয়া ভালো হবে, এই সময়ের জন্য কোনটি বেশি উপযোগী সে বিষয় নিয়ে আজকের এই এপিসোডে A to Z বিস্তারিত আলোচনা করব। তো আশা রাখি আপনি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, আমাদের ধানগুলো এখন রিপ্রোডাক্টিভ অবস্থায় আছে, অর্থাৎ এই ধানগুলো গর্ভ অবস্থায় আছে। আর কিছুদিনের মধ্যেই শীষগুলো বের হয়ে যাবে। তো এই সময়টিতে এবং পরবর্তীতে ধানের শীষগুলো বের হওয়ার পরে যখন ধানে দানা বাঁধতে শুরু করে সে সময় যেন এই ধানের গাছগুলোতে যেন নেট ব্লাস্ট আসতে না পারে বা আরও বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগগুলো আসতে না পারে, যার কারণে আমরা এই সময় একটি ছত্রাকনাশক ও একটি মাছদার ঔষধ ব্যবহার করি। এই সময়টিতে আমরা আসলে ছত্রাকনাশক হিসেবে কোনটি ব্যবহার করব? আমরা তো বহুল প্রচলিত ছত্রাকনাশক দুইটি সাধারণত ব্যবহার করে থাকি, অথবা এই দুই গ্রুপের সাথে মিল রেখে ছত্রাকনাশকগুলো আমরা ব্যবহার করে থাকি। তো এই দুটির মধ্যে একটি হচ্ছে এমিস্টাটপ আর একটি হচ্ছে নাটিভো। তো এখন কথা হচ্ছে আমরা এই সময়টিতে কোন ছত্রাকনাশকটি ব্যবহার করা ভালো হবে, কোনটা রেজাল্ট সর্বোচ্চ ভালো, এই সময়ের জন্য কোনটি উপযোগী। সম্মানিত চাষি ভাইরা, প্রথমে আমরা আলোচনা করব এমিস্টাটপ সম্পর্কে। এই যে এমিস্টাটপ ছত্রাকনাশকটি কি কি উপাদান আছে বা কি কি টেকনিক্যাল আছে, পাশাপাশি জানবো আমরা নাটিভোতে কি কি টেকনিক্যাল এবং কি কি উপাদান আছে সে সম্পর্কে। তো আমরা প্রথমে জানি এমিস্টাটপ দুইটি গ্রুপের টেকনিক্যাল দেওয়া থাকে, একটি হচ্ছে ট্রায়াজল শ্রেণীর আর একটি হচ্ছে স্ট্রোবিল শ্রেণীর। এই দুটির একটি হচ্ছে অ্যাজোস্ট্রোবিন আর একটি হচ্ছে স্ট্রোবিল শ্রেণী এবং আরেকটি হচ্ছে ট্রায়াজল শ্রেণীর ডাইফেনাকোনাজল। এখানে অ্যাজোস্ট্রোবিন থাকে 20% এবং ডাইফেনাকোনাজল থাকে 12.5%। তো এই এমিস্টাটপেতে আমরা দেখি যে এই এমিস্টাটপ যখন আমরা ব্যবহার করে থাকি তৎক্ষণাৎ কিন্তু ওই ছত্রাকের যদি প্রবলেম থেকে থাকে, যেমন ব্লাস্ট, খোলপড়া, খোলপচা, পচনজনিত যে কোনো রোগ, সে রোগগুলো কিন্তু তাড়াতাড়ি সেরে যায়, মানে সারিয়ে ওঠে বা কাটিয়ে ওঠে। তো এ সময় যেহেতু ধানের শীষ বের হবে সে সময় আমরা দেখি যে এমিস্টাটপ যদি আমরা ব্যবহার করি তাহলে শীষগুলো একই সাথে সবগুলো বের হয়ে যায় এবং স্প্রে করার কিছুদিনের মধ্যে কিন্তু ধান গাছগুলো সবুজ আরও ঘন সবুজ হয়ে যায়। অর্থাৎ এই কাজটি যে ঘটায় সেটি হচ্ছে স্ট্রোবিরিল শ্রেণীর এই উপাদানটি বা এই টেকনিক্যালটি সেটির নাম হচ্ছে অ্যাজোস্ট্রোবিন। অ্যাজোস্ট্রোবিন উদ্ভিদের গায়ে পড়ার সাথে সাথে গাছের ফটোসিনথেসিসটা বেরিয়ে যায়, ক্লোরোফিলের সংখ্যা বেরিয়ে যায়, আর ক্লোরোফিলের সংখ্যা বাড়ার সাথে সাথে কিন্তু গাছ আরও উজ্জীবিত হয়ে যায়। অর্থাৎ ক্লোরোফিলের সংখ্যা বাড়ে তখন যে গাছ সংশ্লেষণ মেকানিজমটা, এই মেকানিজমটা কিন্তু বেরিয়ে যায়। যখনই বেরিয়ে যায় তখন গাছ বাতাসের নাইট্রোজেন গ্রহণ করতে পারে এবং বাতাসের নাইট্রোজেনকে সমন্বয় করতে গিয়ে গাছ কিন্তু ওই শিকড়ের মাধ্যমে যে পুষ্টি উপাদানগুলো সেগুলো সমন্বয় করে টেনে তোলে। তো যার কারণে দেখবেন যে গাছগুলো আগের চেয়ে আরও একটু উজ্জীবিত হয়েছে এবং যে শীষগুলো বের হওয়ার কথা সেইগুলো একসাথেই বের হয়ে যাবে। আরেকটি হচ্ছে এই যে এমিস্টাটপ এর যে দুটি গ্রুপের টেকনিক্যাল বা উপাদান, একটি হচ্ছে অ্যাজোস্ট্রোবিন আর একটি হচ্ছে ডাইফেনাকোনাজল। তো এই অ্যাজোস্ট্রোবিনের আরও একটি কাজ হচ্ছে এটি খুব দ্রুততার সহিত কাজ করে এবং শর্ট টাইমের মধ্যে এর কাজটা শেষ করে ফেলে। এমিস্টাটপ অবশ্যই খুব লং টাইমের প্রসেসিং ছত্রাকনাশক গ্রুপের ছত্রাকনাশক না। আর এই এমিস্টাটপে যে দুইটি টেকনিক্যাল রয়েছে বা উপাদান রয়েছে এই দুটো কিন্তু যেমন দ্রুত কাজ করে এবং তেমনি শর্ট টাইমে এর কাজ করে। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা আলোচনা করব বায়ার ক্রপ সায়েন্সের নাটিভো সম্পর্কে। এই নাটিভোরও দুটি টেকনিক্যাল ব্যবহার করা আছে, একটি হচ্ছে ট্রায়াজল শ্রেণীর আর একটি হচ্ছে স্ট্রোবিন শ্রেণীর
স্ট্রোবিন শ্রেণীর যেটি হচ্ছে সেটি হচ্ছে ট্রাইফ্লক্সট্রাবিন এবং ট্রায়াজল শ্রেণীর যেটি হচ্ছে সেটি হচ্ছে টেবুকোনাজল। তো এখানে দুইটি আছে, কিন্তু এখানে এই ট্রাইফ্লক্সট্রাবিন কিন্তু এই ফটোসিনথেসিস বাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা নেই, যার কারণে এটি হচ্ছে যে ছত্রাক দমনের ক্ষেত্রে লং টাইম কাজ করবে। কিন্তু ধানের শীষগুলো একই সাথে বের হওয়ার জন্য যে প্রসেসটা সেটা কিন্তু আমরা এই নেটিভোতে পাবো না। তো এই নেটিভো আবার কাজ করে থাকে লং টাইমের জন্য, যে ছত্রাকগুলো দমন করার ক্ষেত্রে এই লং টাইমটা যেমন দীর্ঘস্থায়ী নেবে এবং খুব ভালো ছত্রাকগুলো দমন করতে পারে। অর্থাৎ ছত্রাকজনিত কোনো সমস্যা যদি থেকে থাকে সেখানে নেটিভো খুব সুন্দর করে দমন করতে পারে এবং খুব ভালো রেজাল্ট দেয়। কিন্তু আমরা যেটা চাচ্ছি যে শীষগুলো আমরা একই সাথে বের করে নিব, সেক্ষেত্রে কিন্তু নেটিভো অতটা প্রযোজ্য হবে না। তবে যদি শীষ বের হওয়ার পরে আপনার মনে হয় যে আমি আরও ছত্রাকনাশক ব্যবহার করব, সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যামিস্টারটপের পরিবর্তে নেটিভো ব্যবহার করা সর্বোচ্চ ভালো রেজাল্ট হবে এবং আপনি সেই ক্ষেত্রে নেটিভো ব্যবহারের সর্বোচ্চ ভালো রেজাল্ট পাবেন। তো এখন এই দুই জায়গায় কিন্তু দুইটা ঠিক, একটি হচ্ছে অ্যামিস্টারটপ, এটি হচ্ছে শর্ট টাইমের জন্য কাজ করে, আর একটির সাথে গাছের ফটোসিনথেসিস বাড়ায়, গাছের ছত্রাকগুলো দমন করে এবং খুব দ্রুততার সহিত কাজ করে। তাহলে নেটিভো হচ্ছে একটু লং প্রসেসের কাজ করবে, অর্থাৎ স্লো কাজ করবে, কিন্তু দীর্ঘস্থায়ী এই কাজটি ধরে থাকবে। তো আমরা এই নেটিভোটা সাধারণত ব্যবহার করা ভালো হয় যেটাতে আমরা লং প্রসেসের জন্য জানি কাজ করে, সহজে জানি এই ছত্রাকগুলো আসতে না পারে। এই প্রিভেন্টিভ এবং কিউরেটিভ উপায় হিসাবে ব্যবহার করা যায়। তো এটাতে ব্যবহার করা হচ্ছে লং টাইমের জন্য, আপনারা যেমন ব্যবহার করবেন এবং যে লং টাইমের জন্য যেগুলো আছে সেগুলোও এই নেটিভো গ্রুপের, যেমন এই গ্রুপের অনেকগুলো কোম্পানি আছে বা অনেক কোম্পানি থাকে, আমি বহুল প্রচলিত বুঝে এই দুটো নাম বললাম। যেমন স্কোয়ার কোম্পানির স্ট্রোমিন থাকে, এসি ক্রপস কেয়ার কোম্পানির ফরএভার আছে, আরও অনেক কোম্পানির অনেক প্রকার এই দুটো গ্রুপের হয়ে থাকে। আবার এই অ্যামিস্টারটপের জন্য আবার অনেক কোম্পানির অনেক কম বেশি এগুলো দেওয়া আছে, যেমন ভালো মানের কোম্পানি যেমন বেসিক কোম্পানির আছে বেসিক স্টপ, আবার ফটিক ইন্টারন্যাশনাল কোম্পানির মুঞ্জল, এসিআই কোম্পানির অ্যাসিবিন, কম বেশি অনেকগুলো নাম আছে। তবে এই গ্রুপের মধ্যে আপনারা সাধারণত যেটি আপনার ভালো হবে ওটাই নেবেন। তবে গ্রুপের মধ্যে যে গ্রুপটাতে অ্যাজোস্ট্রোবিন আছে এই গ্রুপটা এই মুহূর্তে ব্যবহার করা ভালো, কারণ এই মুহূর্তে ব্যবহার করলে ধানের গাছের শীষ কিছুদিনের মধ্যেই বের হবে। তারা এই যে অ্যাজোস্ট্রোবিন গ্রুপের না অ্যামিস্টার গ্রুপের ছত্রাকনাশকগুলো আছে এটা ব্যবহার করবেন। আর যাদের ধান গাছের শীষ বের হতে আরও সময় লাগবে তারা এই সময় এই নেটিভো গ্রুপে যে কোনো ছত্রাকনাশক আছে সেটি আপনারা ব্যবহার করতে পারেন। সম্মানিত চাষি ভাইরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে ধানের শীষ বের হওয়ার আগে আপনারা কোন ছত্রাকনাশকটি ব্যবহার করবেন, যেমন অ্যামিস্টারটপ না নেটিভো। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তাহলে দরকার নেই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।